ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থাকলে অবশ্যই একদিন ভালো দিন আসবেই। এমনই এক গল্প আজকে উপস্থাপন করতে যাচ্ছি। এক গায়ে নদীর ধারে ছোট্ট একটা বাড়ি ছিল। সেই বাড়িতে বাস করত এক বৃদ্ধ দম্পতি, হাসান সাহেব আর ফরিদা বেগম। তাদের জীবনে প্রাচুর্য ছিল না, কিন্তু তাদের ছোট্ট করে ঘরে ভালোবাসায় ভরপুর ছিল। প্রতিদিন সকালে ফরিদা বেগম উঠোনের তুলসী তলায় জল দিত, আর হাসান সাহেব ফজরের নামাজ সেরে কোরআন তেলাওয়াত করত। তাদের দিন শুরুই হতো স্রষ্টার স্মরণে। একদিন গ্রামে এক কঠিন সময় এলো। দীর্ঘ অনাবৃষ্টিতে ফসলের মাঠ ফেটে চৌচির, নদী শুকিয়ে কাঠ, মানুষের মনে হতাশা আর হাহাকার। অনেকেই গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করলো। ফরিদা বেগমের মনেও ভয় উকি দিল। সে হাসান সাহেবকে বলল, আমরা কিভাবে বাঁচবো? বৃষ্টি তো আর হচ্ছে না। হাসান সাহেব মুচকি হেসে বলল, ফরিদা, আমাদের ঈমান আছে, আমাদের ভরসা আছে। যিনি সৃষ্টি করেছেন তিনিই আমাদের রক্ষা করবেন। সে প্রতিদিনের মতো আজও তার নামাজে বসলো, আর আগের চেয়েও গভীর মনোযোগে দোয়া করলো। ফরিদা বেগম দেখলো তার স্বামী নামাজ শেষে পরম শান্তিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো ভয় নেই, শুধু এক অপার্থিব স্থিরতা। পরের দিন ভোরে ঘুম ভাঙলো এক অদ্ভুত শব্দে। জানালার বাইরে তাকিয়ে ফরিদা বেগম দেখলো আকাশ ভেঙে বৃষ্টি নামছে। মাঠঘাট, পুকুর, নদী সব ভরে উঠেছে জীবনদায়ী জলে। মাটি থেকে ভেজা সেজা গন্ধ উঠে আসছে। পাখির কলরব ফিরে এসেছে। ফরিদা বেগমের চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়লো। সে বুঝলো ইমানের শক্তি কত গভীর, তাদের ভরসা বৃথা যায়নি। সেই দিন থেকে হাসান সাহেব আর ফরিদা বেগম আরো দৃঢ় হলো তাদের বিশ্বাসে। তারা বুঝলো জীবনের কঠিন সময়েও যদি আমরা ধৈর্য ধরি আর স্রষ্টার উপর আস্থা রাখি, তবেই তিনি আমাদের পথ দেখান। তাদের ছোট্ট বাড়িটা শুধু ইট কাঠের ছিল না, সেটা ছিল ঈমান আর শান্তির এক নিকেতন, যেখানে প্রতিটি সকাল নতুন করে আশার আলো নিয়ে আসতো। আমরা যদি আমাদের জীবনের কঠিন সময়ে ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি, নিশ্চয়ই একদিন ভালো দিন আসবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশেই থাকবেন।